নয় লেজওয়ালা শিয়াল দুর্ভাগ্যবশত সাধনার পরীক্ষায় ব্যর্থ হয়ে নিজের আসল রূপে ফিরে যায়। সৌভাগ্যক্রমে পথ দিয়ে যাওয়া সম্রাট তাকে উদ্ধার করেন এবং আবার প্রকৃতিতে ফিরিয়ে দেন। কিছুদিন পর সম্রাট যখন মৃত্যুর মুখে, শিয়ালটি তার উপকারের প্রতিদান দিতে আবার ফিরে আসে। সে প্রতিশ্রুতি দেয় ৮০০ বছর ধরে সাম্রাজ্যকে রক্ষা করবে এবং সম্রাটকে শান্তিতে মৃত্যুবরণ করতে সাহায্য করে। এরপর থেকে সাদা শিয়াল মন্দিরে অবস্থান করে রাষ্ট্রের ভাগ্য রক্ষা করতে থাকে। প্রতিবার যখন বর্বররা আক্রমণ করে, সে সামনে এসে শত্রুদের প্রতিহত করে। গুরুতর আহত হলেও সে কখনো ভয় পায় না এবং প্রতিবার নিজের একটি করে লেজ কেটে শক্তি ব্যবহার করে। এভাবে ৫০০ বছর কেটে যায়। এখন তার হাতে আছে মাত্র শেষ একটি লেজ। একদিন রাজমাতা এসে প্রার্থনা করলেন। ৩টি প্রদেশে বন্যা ও দুর্যোগ চলছে, জনগণ কষ্টে আছে, তিনি সাহায্য প্রার্থনা করলেন। শিয়াল এক মুহূর্ত দেরি না করে নিজের শেষ শক্তি উৎসর্গ করে পূজার জন্য যাত্রা করার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সতর্ক করে এখন তার কোনো শক্তি নেই, তাই সম্রাটকে নিজে এসে তাকে নিরাপদে নিয়ে যেতে হবে। যদি তার কোনো ক্ষতি হয়, পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এরপর থেকে সে সাধারণ মানুষের রূপ নিয়ে রওনা হয়। কিন্তু পথে সে দেখে সম্রাট কোনো প্রহরীই পাঠায়নি। আরো খারাপ, সম্রাটের প্রিয় উপপত্নী ৩০০০ সৈন্য নিয়ে তার পথ আটকে দেয়। সে আদেশ দেয়, ওকে ধরো। শিয়াল সতর্ক করে, যদি প্রার্থনা দেরি হয় দেশ ধ্বংস হবে। কিন্তু উপপত্নী অহংকারে তা উপেক্ষা করে, কারণ তার বাবা প্রধানমন্ত্রী। সে শিয়ালকে চড় মারে, সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। তবুও সে থামে না, শিয়ালের মুখে আঘাত করে, এমনকি তাকে গরম লোহা দিয়ে দাগানোর চেষ্টা করে। ঠিক তখনই পুরো রাজধানী কেঁপে ওঠে, ভয়ঙ্কর বন্যা নেমে আসে। রাজপরিবারের পূর্বপুরুষদের মন্দিরও আগুনে পুড়ে যায়। রাজমাতা বুঝতে পারেন বিপদ হয়েছে। তিনি তৃতীয় রাজপুত্রকে পাঠান উদ্ধার করতে এবং আদেশ দেন যেই দোষী হোক সাথে সাথে হত্যা করতে। এদিকে শিয়ালের কাছ থেকে একটি চিহ্ন পড়ে যায়। উপপত্নী তা দেখে অবাক হয়। এটা সেই জিনিস যেটা ছোঁয়ার কারণে একবার সম্রাট তাকে বকেছিলেন, আর এখন সেটা এই মেয়ের কাছে। রাগে সে সেটি ভেঙে ফেলে। তারপর সবকিছু ভেঙে পড়তে শুরু করে। বাড়ি ধসে যায়, বন্যায় মানুষ ভেসে যায়। একটি বজ্রপাত উপপত্নীর দিকে আসে। সে নিজের বোনকে সামনে ঠেলে দেয়, কিন্তু পরের বজ্রপাত সরাসরি তার দিকেই আসে। সৈন্যরা চিৎকার করতে থাকে, দানব দানব, দৌড়াও।